বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই দাবিয়ে দাও পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো টেকনিক্যাল হাফিজুল ইউটিউব চ্যানেল। আমি হাফিজুর রহমান। তো দেখো বন্ধুরা, আমাদের কাছে স্যামসাংয়ের একটা কিপ্যাড ফোন আছে, যে ফোনটা পুরোপুরিভাবে ডেড। তো এখানে একটু লাইটের প্রবলেম, তো তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা, এই ফোনটা পুরোপুরিভাবে ডেড। তো এখানে তোমাদেরকে যেটা করতে হবে, মিরাকেল ক্র্যাকটাকে রান ইজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটাকে রান করতে হবে। তারপর তোমরা এটা মিরাকেল ক্র্যাকটা এরকমভাবে ওপেন হবে। তারপর তোমাদেরকে যদি ড্রাইভারটা দেখতে হয়, তো মাই কম্পিউটারে ড্রাইভারটা দেখার জন্য যেটা করবে সেটা হচ্ছে মাই কম্পিউটারে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পর প্রপার্টিজে চলে যাবে। প্রপার্টিজে চলে যাওয়ার পর ডিভাইস ম্যানেজারে চলে যাবে। তারপর এগুলোকে কাট করে দেবে। তারপর এটাকে ছোট করে সাইড করে নেবে। তারপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি। দেখো, এটা কাট করে নাও। কাট করে নেওয়ার পর তোমাদেরকে এখানে যেতে হবে এসপিডির মধ্যে। এসপিডির মধ্যে যাওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে সেটা আমি দেখাবো তোমাদেরকে। এসপিডিতে চলে যাও। এসপিডিতে চলে যাওয়ার পর ডিফল্ট সিপিইউ যেটা আছে এখন সেটাই তোমার এখানে থাকবে। তো এটা থাকার পর তোমাদেরকে যেটা করতে হবে, স্টার্ট বাটন দিয়ে দিতে হবে। তারপর রাইটের যে অপশন দেখতে পাচ্ছ সেখানে চলে যেতে হবে। রাইটে চলে যাওয়ার পর ফাইলটা চুজ করতে হবে। তো আমরা ডেস্কটপে রেখেছি। ডেস্কটপে যাওয়ার পর তো আমরা যেখানে ফাইলটাকে রেখেছি তো এখানে সিলেক্ট করে নিলাম ফাইলটাকে। তারপর স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট দেওয়ার পর ওয়েটিং সিরিয়াল পোর্ট চলে এসেছে। তারপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোম কিটাকে প্রেস করে, তো টাইম আউট হয়ে গেছে বন্ধুরা। তো আরেকবার আমি কানেক্ট করছি। ব্যাটারিটাকে রিমুভ করার পর হোম কিটাকে প্রেস করব আমরা, বুট কি যেটাকে বলি আমরা বুট কি। তো বুট কিটাকে প্রেস করার পর ইউএসবিটাকে দিয়ে কানেক্ট করব। তো এখানে তোমাদের দেখো বন্ধুরা, তো এখানে আমাদের ফোনটা কানেক্ট হয়নি। আবার একবার আমরা ট্রাই করব। তো আবার ইউএসবি স্টার্ট দেওয়ার পর স্ক্যানিং ইউএসবি সিরিয়াল পোর্ট আসার পরে হোম কিটাকে প্রেস করার পর যেহেতু কানেক্ট করছি, তো দেখো বন্ধুরা আমাদের ফোন। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে কম পোর্টটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি কম পোর্টটা সিলেক্ট করে নেওয়ার পর স্টার্ট দিয়ে দিলাম। তো স্টার্ট দেওয়ার পরে তোমরা যেটা করবে আবার সেম একই প্রসেস, বুটকিটাকে প্রেস করে ইউএসবিটাকে দিয়ে ফোনটাকে কানেক্ট করে নাও। তো ইউএসবিটাকে কানেক্ট করার পর তোমাদের ফ্ল্যাশ দেখো ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। তো আমাদের ফ্ল্যাশ এখন রাইট হচ্ছে। এখন এই রাইট হতে অনেকটা টাইম নেবে, যেহেতু এটা ডেড ফোন, কিছুটা সময় নেবে। তো বন্ধুরা, তোমরা এখানে ওয়েট করতে হবে। তোমাদেরকে ধৈর্য হারালে হবে না, এখানে তোমরা ওয়েট করবে। ওয়েট করার পর তোমরা বুঝতে পারবে যে 1% 2% করে স্টার্ট হতে শুরু করবে। তো আমি দেখো বন্ধুরা, তোমাদেরকে 1% দেখানোর পরে তোমাদেরকে একবার ড্রাইভারটা দেখিয়ে দেওয়ার পর আমি ভিডিওটাকে পজ করে দেবো। তো বন্ধুরা দেখো, আমাদের ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লের মধ্যে 1% এখানে চলে এসেছে। তো আমি তোমাদেরকে এখন যেটা করছি সেটা হচ্ছে যে এবার আমি ভিডিওটাকে পজ করব। তার আগে তোমাদেরকে একবার আমি ড্রাইভারটাকে দেখিয়ে দিই। তো তোমরা ড্রাইভারটা দেখাবার জন্য যে ডিস্ক ম্যানেজমেন্টটা আমি খুলে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছ এসপিডি। তোমাদের যদি সিপিইউ জানা না থাকে তো গুগলে টাইপ করবে সিপিইউ টাইপ ফোনটার মডেল নাম্বার দিয়ে। তো এখানে দেখো 6530A সিপিইউ টাইপ মিরাকেলের, যে বুঝতে পারছো এরকমভাবে তোমরা সিপিইউটা দেখে নিতে পারো। তো বন্ধুরা, তো ভিডিওটাকে পজ করার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে অলমোস্ট হয়ে গেছে ফ্লাশ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যখনই রাইট ওকে চলে আসবে তখন আমরা রাইট কমপ্লিট লেখা চলে আসবে এখানের মধ্যে। দেখো বন্ধুরা, তো তোমরা ততক্ষণের জন্য ওয়েট করো। তো তোমাদের দেখো রাইট কমপ্লিট। তো আমরা এবার ইউএসবিটাকে ডিসকানেক্ট করে ফোনটাকে অন করব। তো বন্ধুরা, ব্যাটারিটাকে রিমুভ করছি আমি। তো দেখো বন্ধুরা, আমরা ব্যাটারিটাকে ডিসকানেক্ট করার পর অন করছি। দেখো আমাদের ফোন ইতিমধ্যেই অন হয়ে গেছে। তো বন্ধুরা, বুঝতে পারছো তোমরা এরকমভাবে ফ্ল্যাশ করবে কিপ্যাড ফোনগুলোকে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই দাবি। তো বন্ধুরা, এবার আমরা যেটা করব, আইএমআই নাম্বারটা চেক করব, *#06# দিয়ে ওকে করে। তো আইএমআই নাম্বার